দিয়েছে, আমাদেরকে একটা সময় তৈরি করে দিয়েছে মানুষকে বুঝাতে হবে কথা। নিঃসন্দেহে আলোচনা আমার দীর্ঘায়িত হচ্ছে, আলোচনা ওই দিকে আমার নয়, আমার কারিগর হচ্ছে আমাকে জান্নাত কামাই করতে হবে, আমার জীবন দশা আমাকে জান্নাত কামাই করতে হবে। কোন পথে হাঁটবো, কোন পথে গেলে আমি জান্নাত পাবো, এর জন্য আল্লাহ তাআলা আমাকে একটা মস্তিষ্ক দিয়েছে বোঝার জন্য। মস্তিষ্কটা যদি আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমি না খাটাই, আমার যৌবন অবস্থায় যদি আমি না খাটাই, যখন আমার বছর 60 বছর নিচ্ছে, 1 সেজদা দিচ্ছি না, 3 সেজদা দিচ্ছি, কি আর থাকে না, ওই সময়ের আমাদের আল্লাহ তাআলা কবুল করবে না। আমার আমাদের ওইটাই কবুল হবে যখন আমার হাত পা দেহ সুস্থ আছে, মস্তিষ্ক সুস্থ আছে, ঠিক ওই অবস্থানে আমাদের আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। সুতরাং আসুন সময় থাকতে ওই কবরে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আখিরাতের সামিয়ানা আমাদেরকে সংগ্রাম করতে হবে। ওই রকম ব্যক্তির সাথে থাকতে হবে আল্লামা সাঈদীর মতো ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের একজন বড় ফতোয়া তিনি দিয়েছিলেন, যে ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের জন্য লক্ষ কোটি মানুষের সে জামাত ইসলাম অংশগ্রহণ করেছেন। এখন বাংলাদেশে অনেকগুলি ইসলামী দল আছে, আশা করা যায় আগামী ভোট পর্যন্ত ভোটের বাক্স হবে একটা, ভোটের বাক্স হবে, আমাদেরকে বোঝাতে হবে। সুতরাং আসুন, বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে যে টার্গেট নিয়ে কাজ করতেছে, আগামীর পার্লামেন্ট হবে, কোরআনের পার্লামেন্ট, বোঝাতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার ভুল ত্রুটি আলোচনা এখানে শেষ করতেছি, আর কথা বাড়ানোর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ থেকে সময় দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আবারও বলতেছি উত্তম দাদায় খায় দান করেন।